قالوا بنوا له بنيانا فالقوه في الجحيم তারা একে আরেকজনকে পরামর্শ দিচ্ছে এভাবে কাজ হবে না, তার জন্য অগ্নিকুণ্ড বানানো হোক, আর অগ্নিকুণ্ডের মধ্যে তাকে পুরায়া জনসম্মুখে মারা হোক। যদি মেরে ফেলা হয়, এরকমের দৃষ্টান্ত যদি শাস্তি দেওয়া হয়, তাহলে আর কেউ সাহস পাবে না এইভাবে আমাদের রবের ব্যাপারে, আমাদের মুনিবদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকের উপর উঠানো হলো, আগুনের মধ্যে ফেলা হবে। এমন অবস্থায় জিবরাইল আমিন আবার এসে বলতেছে, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু একবার আমাকে অনুমতি দেন। আল্লাহ তাআলা যে আমাকে পাখা দিয়েছে, পাখা দিয়ে একটা বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গে নমরুদের সব আগুনগুলো নিভে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, তোমাকে কে পাঠিয়েছে, তুমি আসছো কেন? বলে যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। বলে যে আল্লাহ তোমাকে পাঠাইছে সে আল্লাহ কি আমাকে দেখে না? তুমি যাও, তোমার সহযোগিতা আমার লাগবে না। হাসবুনাল্লাহু, সকলে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলেন আল্লাহু আকবার। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। বিত্ত বেশাদ থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বাড়ি গাড়ি টাকার মালিক এই জগতে দামি। বিত্ত বেশাদ থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বাড়ি গাড়ি টাকার মালিক এই জগতে দামি। ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বা বেরোই খাটি মান, পুড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে
নিঃস্ব হলো জীবনটা। খাবাবেরই খাঁটি মান উড়ে গেল দেহটা, সেই মানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। এই ইমানটা যে কত দামি, জাহেলেরা বোঝে না, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে পবিত্র জিলকদ মাসের তৃতীয় জুমায় তার ঘর মসজিদ আসবার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবার ও শুনবার মতো তৌফিক দান করলেন। এজন্য সে মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পড়ছি মহান মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দিনী মুসলমান ভাইয়েরাম, আলোচনার ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সামনে পবিত্র কুরআন শরীফের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 66 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা আলোচনা শুনতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। গত জুমায় আমরা আলোচনা এই পর্যন্ত এসেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো, জনসম্মুখে তাকে অপমানিত করবে, অপদস্থ করবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই চেয়েছিলেন যে মানুষের সামনে আমাকে ডাকা হোক আর আমি জোর গলায় বলবো একমাত্র আল্লাহই হচ্ছে ইবাদত পাওয়ার উপযুক্ত, আর কেউ ইবাদত পেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনসম্মুখে নমরুদ জিজ্ঞাসা করলো, ইব্রাহিম বলো আমাদের মূর্তির সঙ্গে এই কাজ কেন করেছ? ইব্রাহিম জবাবে কি বলল? আপনি আমাকে কেন এই প্রশ্ন করছেন, বরং এই মূর্তিগুলোর মধ্যে যেই বড় মূর্তিটা আছে তাকে জিজ্ঞাসা করুন, এই কাজটা সম্ভবত সেই করেছে। নমরুদ রেগে বলল, মূর্তি আবার কথা বলতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিল এই কথাটা তাদের মুখ থেকেই বের হোক। জোরে কান সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেটা কথা বলতে পারে না, যার কথা বলার মতো সামর্থ্য নাই, শক্তি নাই, তার ইবাদত তোমরা কেন করছো? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো কোরআনের মধ্যে চমৎকার করে কোট করলেন। আমি সেখান থেকে সূরা আম্বিয়ার 66 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন জিনিসের কেন পূজা করছো এবং কেন ইবাদত করছো যারা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না? এই মূর্তিগুলোর ক্ষমতা নাই তোমাদের কোনো উপকার করা, তোমাদের কোনো ক্ষতি করা আছে? জোরে বলেন আছে? নাই। ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার।
পবিত্র কোরআন শরীফের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 96 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন ইব্রাহিম বলেছিল, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, এবং তোমরা যেগুলো বানাইছো এগুলো যে কাদা মাটি দিয়ে বানিয়েছো এগুলোও সৃষ্টি করেছেন কে? জোরে বলেন আল্লাহ। তোমরা যেগুলোর পূজা করো তোমাদেরকে বানিয়েছে আল্লাহ, যেগুলোর পূজা করতেছে এগুলোকেও বানাইছেন কে? আল্লাহ। আর তোমরা এগুলোর পূজা করছো, চন্দ্র সূর্যের পূজা করছো, অথচ চন্দ্র সূর্য এগুলো সব বানিয়েছেন কে? আল্লাহ। একথা বলার পর নমরুদ তো বিজয় রাগ হলো, এবং নমরুদের সাথে যারা ছিল হামান সহ যারা বুদ্ধিজীবী ছিল নমরুদকে বুদ্ধি দিত, এরা বলল নমরুদ এভাবে হবে না। তাকে ক্ষুধা সম্বোধন করে বলতাম, মালিক আমাদের মনিব, এইভাবে কাজ হবে না, কি করা যায়? তারা সবাই পরামর্শ বলল, একে অপরের কাছে পরস্পর বলা বলি করতে লাগলো। ক্বালু বুনু লাহু বুনিয়ানান বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম। তারা একে আরেকজনকে পরামর্শ দিচ্ছে, এভাবে কাজ হবে না, তার জন্য অগ্নিকুণ্ড বানানো হোক, আর অগ্নিকুণ্ডের মধ্যে তাকে পুরায়া জনসম্মুখে মারা হোক। যদি মেরে ফেলা হয়, এরকমের দৃষ্টান্ত যদি শাস্তি দেওয়া হয়, তাহলে আর কেউ সাহস পাবে না এইভাবে আমাদের রবের ব্যাপারে, আমাদের মুনিবদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলতে। আসলে বলেন তো, ইব্রাহিমকে উল্টা পাল্টা কথা বলেছিল নাকি তারা উল্টা পাল্টা কাজ করেছিল? নমরুদ উল্টা পাল্টা কাজে লিপ্ত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাই তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, কিন্তু সঠিক কথা বলার কারণে ইব্রাহিম নমরুদের কাছে শত্রু হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা যারা এই কোরআন থেকে কথা বলি, অনেকের কাছে আমাদের কথাগুলো ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। যাদের কাছে ভালো লাগে না, মনে করে রাখবেন যে এরা না হয় নমরুদের উত্তরসূরি, না হয় ফিরাউনের উত্তরসূরি, না হয় আবু জহেলের উত্তরসূরি। কোরআনের কথা মুমিনদের কাছে ভালো লাগবে, আর কাফের, ফাসিক আর মুনাফিকদের কাছে কোরআনের কথা সবচেয়ে বড় মিথ্যা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তার কাছে ভালো লাগতেছে না, কারণ ইব্রাহিম বলে একমাত্র আমাদের ইলাহ একজন, তিনি কে? আল্লাহ। এই কথা বলার কারণে ইব্রাহিমের জন্য বিশাল অগ্নিকুণ্ড বানানো হলো। অগ্নিকুণ্ডের মধ্যে বড় বড় লোক ফেলায়া তার মধ্যে পেট্রোল আর ডিজেল ঢেলে দিয়ে আগুন জ্বালানো হলো। লক্ষ লক্ষ মানুষ উপলব্ধি করবে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো হবে। বলে এত উত্তপ্ত আগুন হয়েছিল যে 40 গজ উপর দিয়ে যদি পাখি যাইতো, পাখিগুলো কাবাব হয়ে 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 অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যাইতো। এত প্রখর আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলানো হবে। ইব্রাহিমকে ফেলানোর আগে ইব্রাহিমকে আগুন দেখায় নমরুদ বলতেছে, কালিমা ছেড়ে দাও, এক আল্লাহর ঘোষণা, তাওহীদের দাওয়াত দেওয়া ছেড়ে দাও, আমাদেরকে ইলাহ মেনে নাও, আমাদের সঙ্গে মিশে যাও, তোমার কোনো শাস্তি হবে না, তোমার কিচ্ছু হবে না। এই কথা যখন বলল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, জীবন যাবে তো জীবন যাক, কিন্তু ঈমান দিব না। জীবন দিয়ে দিব, আমি ইব্রাহিম ঈমান দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নির কাছে নিয়ে যাওয়া হলো। এইবার বলতেছে এইভাবে কাজ হবে না, কি করা যাবে? তারেককে বলল, যাও তুমি তোমার সন্তানের গায়ের থেকে যেই পোশাক আছে পোশাকগুলো খুলে ফেলো। এই হিকমতটার জন্য বলেছিল, কারণ বাবা যখন গায়ের থেকে পোশাক খুলবে তখন হয়তো ইব্রাহিম লজ্জায় বলবে, আমি আর তাওহীদের একত্ববাদের দাওয়াত দেব না। এই চিন্তা নিয়ে নমরুদ তারেককে বলল, তোমার সন্তানের গায়ের থেকে পোশাকগুলো খুলে ফেলো। তারেক যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের পোশাকগুলো টেনে টেনে খুলতেছিল, ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়ে বলল,
আজীবন দেখেছি, আজীবন শুনেছি প্রত্যেক বাবা তার সন্তানকে নতুন কাপড় কিনে দেয়, সন্তানকে তার লজ্জা স্থান আবৃত করার জন্য পোশাক দেয়। কিন্তু বাবা আজকে তুমি তোমার ক্ষমতা টিকায় রাখার জন্য আমি ইব্রাহিমের গায়ের থেকে, উপযুক্ত ছেলের গায়ের থেকে পোশাকগুলো খুলে ফেলছো বাবা। এর চেয়ে বড় কষ্ট আর কিছু নাই। তারেক বলল, ইব্রাহিম রে অনেক বুঝাইছি, এখনো সময় আছে, তাড়াতাড়ি তুই একত্ববাদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা করা থেকে বিরত থাক, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া থেকে বিরত থাক, তোকে নমরুদ মাফ করে দিবে। ইব্রাহিম বলল, তোমরা ক্ষমা করার কে, বরং আমি তো আখিরাতের কথা চিন্তা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব নিয়ে যাক, আমি এই কিসের ওপর অটল আছি যে আল্লাহ যেন কোনোভাবে আমার ঈমান বিচ্যুত মাত্র বিন্দু মাত্র এখান থেকে কোনো কমতি না হয়। জোরে বলেন আল্লাহু আকবার। তারেক বুঝলো সন্তান আমার কথায় তাওহীদের বাণী ছাড়বে না, কিন্তু তারেক বাবা হয়ে পোশাকগুলো খুলে ফেললো। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিল, যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ শোনায়া দাও, ইব্রাহিম যেন চোখের পানি আর না ফেলায়। কিয়ামতের দিন সব মানুষ যেদিন উলঙ্গ থাকবে, আমি আমার খলিল আমার বন্ধু ইব্রাহিমকে সেদিন জান্নাতের পোশাক পরিধান করায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকের উপর উঠানো হলো, আগুনের মধ্যে ফেলা হবে। এমন অবস্থায় জিবরাইল আমিন আবার এসে বলতেছে, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু একবার আমাকে অনুমতি দেন। আল্লাহ তাআলা যে আমাকে পাখা দিয়েছে, পাখা দিয়ে একটা বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গে নমরুদের সব আগুনগুলো নিভে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শোনা পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, তোমাকে কে পাঠিয়েছে, তুমি আসছো কেন? বলে যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। বলে যে আল্লাহ তোমাকে পাঠাইছে সে আল্লাহ কি আমাকে দেখে না? তুমি যাও, তোমার সহযোগিতা আমার লাগবে না। হাসবুনাল্লাহু, সকলে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটাও সুন্দর করে কোরআন শরীফের মধ্যে কোট করে দিলেন। পবিত্র কোরআন শরীফের 3 নম্বর সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তিনি সবচেয়ে ভালো কার্য উদ্ধারকারী, তিনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদ থেকে, আপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার করার একমাত্র ক্ষমতা যিনি রাখেন তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহায্য একমাত্র আল্লাহই করবে, আল্লাহর সহযোগিতা অতি নিকটবর্তী, আল্লাহ আমাকে সহযোগিতা করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 21 নম্বর সূরা আম্বিয়ার মধ্যে তার কথাটা সুন্দর করে কোট করে দিলেন। আল্লাহ তাআলা সেদিনকে আগুনকে ডেকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আগুনকে ডেকে বলল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা। আল্লাহ তাআলা বলতেছে, ও আগুন
আমার ইব্রাহিম যেহেতু বলেছে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, অতএব আগুন রে আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক শীতল আরামদায়ক হয়ে যাও। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বারদা শব্দটা আবিধানিক অর্থ ব্যবহার করলেন। বারদান শব্দের অর্থ হলো সাগর বা পানি। সাগরের পানি যেমন ঠান্ডা শীতলদায়ক আরামদায়ক সালামান, এখানে শুধু বারদা দিলে হয়তো বা বরফের মতো ঠান্ডা হয়ে যাইত, কিন্তু আল্লাহর সঙ্গে সঙ্গে সালামা দিয়ে আরামদায়ক শীতল করে দেওয়ার কথা বললেন। আগুন সঙ্গে সঙ্গে ফুলের বাগিচা হয়ে গেল, আরামদায়ক হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আগুনের মধ্যে পড়লেন, আগুনের মধ্যে পড়ে আল্লাহ তাআলার জিকির করতেছে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যে আগুনের 40 মাইল দূরে কেউ টিকতে পারে না এত তাপ, সেই আগুনকে আরামদায়ক করে দিলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান ছিল অটল ঈমান। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি আমার শুরুতে একটি গজল গেয়েছিলাম, যাচ্ছে মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। ঈমান এত শক্তিশালী একটা জিনিস, ঈমান যদি আপনার হারিয়ে যায় সব কিছু আপনার হারিয়ে যাবে। আর ঈমান যদি টিকে থাকে কোনো কিছু নাই, এরপরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন, আল্লাহ ওয়াদা করেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম, ইব্রাহিম যখন আগুনের মধ্যে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ জিকির করেছে, নমরুদ দেখতে পারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে কি যেন বলে। আগুন তার একটা পশমও পুরাইতে পারে না। এই দৃশ্য দেখে পর নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, তুমি আগুন থেকে বের হয়ে আসো, আমি তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো, তবে একটি শর্ত আছে। কি আছে? শর্ত আছে। আগুন থেকে বের হয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হয়ে তার যে খাস কামরা, সেই কামরার মধ্যে চলে গেলেন। নমরুদ সেখানে ঢুকে বলতেছে, ইব্রাহিম রে, তুমি যেই মন্ত্রের বলে এই আগুন থেকে বেঁচে গেলে, যেই মন্ত্র তোমার আল্লাহ তোমারে শিখাইছে, এই মন্ত্র যদি তুমি আমারে শিখায়া দাও, তাহলে আমি তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো। শুধু ঈমানই আনবো না, আরো কি করব? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোভ দেখাচ্ছে নমরুদ। কি দেখাচ্ছে? লোভ। শোনো, ওই মন্ত্রটা, ওই দোয়াটা যদি আমারে শিখায়া দাও, তাহলে 1,40,000 উট, দম্বা, ছাগল, গরু কুরবানি করব। তারপর স্বর্ণরূপা ভর্তি 20টি ঘর উপহার দেব। এর বিনিময় যেই মন্ত্রের বলে তুমি আগুন থেকে বেঁচে গেছো, ওই মন্ত্রটা আমারে শিখাই দিবা। নাউজুবিল্লাহ কন, জোরে কন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অতি বিচক্ষণ ব্যক্তি, কারণ তিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ডাক দিয়ে বলল, যেইগুলো তুমি কুরবানি করবা আমার রবের নামে, যেই ঘর 20টা ঘর ভর্তি অলংকার স্বর্ণ আর রূপা আল্লাহকে দিতে চাও, দান করতে চাও, এইগুলো তো তোমার না, এগুলো তো আমার আল্লাহর, কেবলমাত্র তোমার প্রতি অনুগ্রহ করে দয়া করে তোমাকে দিয়েছে। এছাড়া তোমার তো এগুলোর কোনো কিছু রাখার ক্ষমতা নাই, এগুলো তো আমার আল্লাহর দেওয়া অনুগ্রহ তোমার প্রতি কেবলমাত্র। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ এবার দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা যা বলেছে যথার্থ বলেছে। আসলে তো এই আগুন থেকে বাঁচার কথা ছিল না, আগুন থেকে তো আসলে আল্লাহই বাঁচাইছে। কারণ কোন মন্ত্রের বলে তো এই আগুন থেকে বাঁচারও কথা না। নমরুদ সিদ্ধান্ত নিল সে কালিমা পড়বে। কি করবে? কালিমা পড়বে। হামান ডাক দিয়ে বলে, নমরুদ সাহেব, এখন যদি আপনি শুধু কালিমা পড়েন, এই এতগুলো মানুষ আপনার মুখের উপর থুতু ফেলবে আর জুতা মারবে আর বলবে তুমি কেন এতদিন আমাদেরকে বিভ্রান্তির মধ্যে রেখেছিলে। অতএব খবরদার, ভুলেও কিন্তু কালিমা পড়া যাবে না। বুঝতে পারছেন? নমরুদের কপালে হেদায়েত নাই। নমরুদ কি করল?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আবার ষড়যন্ত্র পাকালো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলল, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দেবে না, অতএব আমি চললাম আমার রবের দিকে, আমার রব আমাকে পথ দেখাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাবিল রাজ্য থেকে রওনা হলেন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে তার কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে, যারা কালিমা পড়ে তখন মুসলমান হয়েছিল তাদেরকে নিয়ে রওনা হলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। রওনা হওয়ার পর সেখানে কিছু আদিবাসীদেরকে দিন দীক্ষা শিক্ষা দিয়ে আবার হারান নামক শহরের দিকে রওনা হলেন। হারান নামক শহরে এসে তিনি তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পর সঙ্গী সাথীদেরকে সেখানে রেখে তিনি ঘোরার উদ্দেশ্যে কিছু লোকদেরকে নিয়ে বের হলেন বিকালবেলা। হঠাৎ করে চোখে পড়ে খাজাইনুল ওয়াজা নামক একটি স্থানে যখন আসলেন, দেখলেন অনেক সুন্দর সুন্দর পোশাক পরে যুবকরা কোন দিকে যেন রওনা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে কৌতূহল নিয়ে সেখানে গেলেন। যা এক যুবককে জিজ্ঞাসা করে বলতেছে, যুবক রে, তোমরা এত সুন্দর পোশাক পরে, কেউ ঘোড়ায় চড়ে, কেউ উঠে চড়ে, কেউ বা হেঁটে হেঁটে সুন্দর পোশাক পরিধান করে তোমরা কোন দিকে যাচ্ছ আমাকে বলো। বলে, মোল্লা তোমার শুনে কোনো কাম নাই। দেখবেন আমাদের সমাজে কিছু লোকেরা আছে মোল্লাদেরকে দেখলে একটু টিটকারি মারে, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে তো জুব্বা, মুখে দাড়ি। ইব্রাহিমকে ডাক দে, বলে, মোল্লা তোমার জেনে কোনো কাম নাই? বলে, না, বলো না। বলে, তুমি জানো না এই হারান নামক এই দেশের মধ্যে যিনি প্রেসিডেন্ট, তার সন্তান হযরতে সারাকে বিবাহ দিবে। সারা যাকে পছন্দ করবে তার সঙ্গেই বিবাহ হয়ে যাবে, এই ঘোষণা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে তো এই চান্স আর ছাড়া যায় না। ইব্রাহিম তো যুবকদের সঙ্গে রওনা হয়ে কাতারে দাঁড়ায় গেছে। এইবার বাদশার কন্যা সারাকে নিয়ে বের হয়েছে তার বান্ধবীরা। দেখেন আল্লাহ যাকে ইজ্জত দেয়, সম্মান দেয়, তার সম্মান আর ইজ্জত কেউ দুনিয়াতে হরণ করতে পারে না, ঠিক কিনা বলেন? যুবকরা দাঁড়ায় আছে, তাকায় না। বান্ধবীরা কয়, এত সুন্দর দেখতে শুনতে, অমুক বাদশার ছেলে, অমুক প্রেসিডেন্টের ছেলে আসছে, তার দিকে একটু তাকাও না। সারা বলে, আমার কাঙ্ক্ষিত লোক আমি পাচ্ছি না। সুবহানাল্লাহ বলেন। যাইতে যাইতে সব শেষ, মোল্লা পিছনে দাঁড়ায় ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমের কাছে যায় সারা, ইব্রাহিমের চেহারা দেখে এখনো তাকান নাই। বান্ধবীদেরকে ডাক দিয়ে বলে, বান্ধবীরা রে শোনো, আমি আমার কাঙ্ক্ষিত পুরুষ পেয়ে গেছি। সুবহানাল্লাহ কোন, আমি আমার কাঙ্ক্ষিত পুরুষ পেয়ে গেছি। বলে, কি বলো, তোমার কাঙ্ক্ষিত পুরুষ পেয়ে গেছে, কোনো তো তার দিকে তাকাইলে না। সারা নিচের দিকেই তাকায়া বলে, আমি যদি ভুল না বলি আপনার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ধরে বলেন আল্লাহু আকবার। আপনার বাবার নাম তারেক, আপনাকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল। অগ্নিকুণ্ড আপনার অগ্নি, এই আগুন আপনার একটা পশম পর্যন্ত পুরাইতে পারে না। এই কথাগুলো কি সত্য কিনা? ইব্রাহিম জবাব দেয়, তুমি যা বলেছো হাসবুক, সত্য বলেছো। যারা বলেন আল্লাহু আকবার। তুমি সত্য বলেছো, কিন্তু তুমি এই খবর জানলে কোথায়? কয়, আজকে 3 দিন যাবত তোমাকে স্বপ্ন দেখছি, আল্লাহ তোমার সঙ্গে আমার বিবাহ ঠিক করে রেখেছে। সুবহানাল্লাহ বলে। সারার সঙ্গে বিবাহ হয়ে গেল। কি চমৎকার কথা! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সারার বিবাহ হয়ে গেল, ধুমধাম করে বিবাহ হলো। এইবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলো, ইব্রাহিম রে, তুমি যাও আবার হারান নামক শহরে চলে যাও, বাবেল নামক শহরে চলে যাও। বাবেলে নমরুদকে আবার যায় তুমি কালিমার দাওয়াত দাও। যারা বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন কি করেছে? দেশ থেকে বের করে দিয়েছে। আল্লাহ মুসাকে বলল, তুমি ফিরাউনকে দাওয়াত দাও। নমরুদ ইব্রাহিমকে বের করে দিল। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলে, তুমি নমরুদকে কালিমার দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদেরকে যারাই বাধা দিক, আমাদেরকে যারাই হুমকি ধামকি দিক, আমরা তাদের কাছেই বেশি বেশি কালিমার দাওয়াত দেব, ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন।
আমরা কোরআন থেকে কথা বলবো, কোরআন থেকেই কথা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই কথা অনুযায়ী আমল করার মতো এবং কোরআনের যে বিধানগুলো আছে এগুলো মানার মতো আমাদেরকে হিম্মত, সাহস এবং ঈমান দান করুন। সবাই বলি আমিন। আমরা ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।